হ্যালো, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা রেসিপি বলবো না, নর্মালি চিকেন রান্না করছিলাম। ভাবলাম একটা ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। কড়াইয়ে তেল গরম হলো, দেন আলুটা ছাড়তে আমার একটু ভয় লাগছিল, তো মা হেল্প করলো, মা আলুটা ছেড়ে দিল। তারপর মায়ের হলুদ আর নুনটা দিয়ে নাড়িয়ে দিচ্ছিল, কারণ মা কি বলবো, মায়ের মন বুঝতেই পারছো, যদি আলুটা ছেটে যায়, তেল যায়, তো জন্য মা আমাকে বললো আমি নাড়িয়ে দিচ্ছি, বাকিটা তুই কর। মা ভালো করে নাড়িয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। আবার আমাকে বলছে নতুন কড়াই, যাতে সাবধানে আবার ধরে ফেলিস না, এলাম রান্না ধরবো না। এবার আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেবো। মাংস আলু যেহেতু বেশি না ভাজলেও চলে, আমি একটু নর্মালি ভাজবো, বেশি ভাজবো না ভাজাটা। মা বললো কাজ করে পেঁয়াজটা ভেজে দে, বেরেস্তা হিসাবে দে, তাহলে ওটা বেশি টেস্ট আসে মাংস। তো পেঁয়াজটাকে ভেজে দিলাম বেরেস্তা হিসাবে। এটা বেরেস্তার পেঁয়াজটা, এটা মাংসের উপরে দেবো। এটা ভাজা প্রায় অলমোস্ট ডান। আমার অবস্থা দেখছো মুখের, মানে কি বলবো, যা পরিমাণে গরম পড়েছে কিচ্ছু বলার নেই। দেন এটা ওই মশলার পেঁয়াজ, মা বললো চিকেনটা একটু এরপরে তো মশলা কষার সময় দেবো তো, ভালোবাসে, এখন নেবা? চিকেনটাকে ভালো করে ভেজে দিলাম। আমার কিরকম একটা লাগে ধরতে। তারপর মা একটু নুন হলুদ দিয়ে দিল, দিয়ে দেওয়ার পর আমি নাড়তে চলে আসলাম। নুন আমি বেশি দিয়ে গেছিলাম না, তাদের করেছি। মানে কাটাকুটি সব কিছুই মা করে দিয়ে ভালো করে তাকে নাড়িয়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, মানে জাস্ট একটুখানি ভেজে দিলে তাহলে কি টেস্টটা একটু আলাদা আসে। এই মশলাটা করতে আমি না দুবার করে ট্রাই করলাম, মানে পরিমাণ মশলার ভিডিও ওরকম একটা ওয়েদারটা দেখলাম কত সুন্দর। দেন সুন্দর বাট বিভৎসকর, কী বলবো। দেন কড়াইটা বসিয়ে দিলাম। আমি আমার মতো করে রান্না করি। একটু জিরে, গোটা জিরে, দেন পেঁয়াজ। আমি একটু চেনা কাঁচা লঙ্কা দিই, তাহলে টেস্টটা আমার বেশ ভালো লাগে, আর আলাদা স্মেল আসে, খুব ভালো লাগে আমার ওটা। দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াতে হবে, মানে ওই কী বলবো, ওই গোটা গোটা ভাবটা না ভালো করে নাড়িয়ে দিলে তাহলে ভালো হয়। এবার লঙ্কার গুঁড়ো আমি আমার মতো দেবো, আমি তো ঝাল একদমই খাই না, তোমরা তোমাদের মতো করে দেবে।